ভেতরে হযরত ওমর একজন। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে। আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে নামাজ আদায় করে যাবার সময় অলিগলি দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শয়তান পালাচ্ছে। ডাক দিয়ে বলে, কি কোথায় যাও? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, হে কিছুক্ষণ আগে দেখলাম হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, ওরে দেখে আমার ভয়, এই জন্য আমি পালিয়ে যাচ্ছি। নবীজি ওই দিন বলেছিলেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ও রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করেন এ মানুষটা কিয়ামতে শব্দ শোনার পরে এমন একটা অবস্থা তার ভেতরে তৈরি হয়েছিল, সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম একটা মাদ্রাসায়। আব্দুল্লাহ, ওই দেশের প্রধান বিচারপতি তখন হযরতে আলী, তিনিও তার সন্তান হোসাইনকে ভর্তি করলেন। হোসাইন বারবার কলম টেবিল থেকে ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। একবার, দুইবার, তিনবার বলার পরেও তিনবারই তিনি তুললেন। চতুর্থবার তিনি বলে ফেললেন যে আমি কি তোমার চাকর খাদেম নাকি, বারবার কলম ফেলো আর আমার তুলতে বলো? কারণ তো সাধারণ মানুষের ছেলে না, প্রেসিডেন্টের ছেলে। হযরতে হোসাইন রাগ করে বলেই ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম চাকরের বাচ্চা একজনকে বললে ওর এমনিতে মেজাজ খারাপ হয়, তারপরও সে হচ্ছে প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, শুধু না তোমাকেও দিয়েছে। সে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম, তুমি যদি আর বিচার না করো এই মাদ্রাসায় পড়া আজকে থেকে আমার বন্ধ। হযরত ওমরকে আমি আগেই বলেছি, উনি খুব বিচক্ষণ ছিলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে না, এখন বিচার করলে 2-1 5 জনের সামনে জমার দিন হাজারো মানুষ আসবে, নামাজের সময় হোসাইনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে, হোসাইন আসো? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দিয়েছো। হযরত হোসাইন বললেন, হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। হাজারো সাহাবীদের ভেতরে তিনি বললেন, হোসাইন যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে? উনি আবেগেই বলেছে, হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, ডালের পাতা। ওখানে তিনি লিখলেন, আমি সাক্ষী দিচ্ছি এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলেন। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, কিয়ামতেও কাছে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার কিছুই কবুল না হয়, অন্তত কাগজটাও তোমার নবীর নাতি সই করে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। ওসিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও। জন্মের পর থেকে শুধু কিয়ামত নাম শুনি, এটা কত ভয়ঙ্কর, এটা কি আজ পর্যন্ত আপনি আজ করতে পারেননি। কালকে আমি কক্সবাজারে আমার ওই ছোট্ট মেয়ে 4 বছর যেটা ফারিহা, ওর সমুদ্র সৈকতে বালি নিয়ে খেলা খেলছিল। ওর দিকে তাকিয়ে আবেগে আমার মনে হচ্ছিল এর এত ভালোবাসা আল্লাহ এর উপরে আমার জন্ম দিয়েছে, তামাম দুনিয়া দিয়ে দিলেও এরই ছেড়ে দেওয়া সম্ভব না।
অথচ সূরা মারিজের ভেতরে আল্লাহ ১৫০০ বছর জাগিয়েছেন ইয়াউমাইদি ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাব। কিয়ামতের ময়দানে আযাব এত কঠিন, এত যন্ত্রণা, এত ভয়ঙ্কর আমি আল্লাহ তৈরি করব। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। যুবক মানুষ কিয়ামতের কঠিন দৃশ্য থেকে বুড়ো হয়ে যাবে। শুধু বুড়ো হয়ে যাবে এতটুকুই না, পৃথিবীর যত সম্পদ সে উপার্জন করেছে, এমনকি তার মা বাবা, তার স্ত্রী, তার সন্তানকে পর্যন্ত সে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। মমিন সাহেব সেই কথাটা যদিও নরম ভাষায় বলেছি, এটাতে কত ওজনওয়ালা কথা আপনি টের পাচ্ছেন। ফারিহারে দেখে বালি নিয়ে খেলা করছিল, সমুদ্র সৈকতে মনে হচ্ছিল এ আমার কাছে এত বেশি মায়া মহাব্বতের জিনিস তামাম দুনিয়া দিয়ে দিলেও এরে কষ্ট দেওয়া সম্ভব না। অথচ আল্লাহ বললেন কিয়ামতে এই ফারিহাকেও মানুষ মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। এই জন্য কিয়ামত শুধু নাম শোনা না, এটা জবাব দেওয়া লাগবে। জবাবদিহিমূলক আচরণ দুনিয়াতেও আপনার করা লাগবে। পৃথিবীর সব চাইতে ভালো কথা যেহেতু আল্লাহর কথা, আর আমরা আল্লাহর দিকে ডাক দেওয়ার জন্যই আজকে এসেছি, আর এই আয়োজনটাও ঠিক এই জন্যে। কথা বলে না কেন? যে আল্লাহ আমাদেরকে ইবাদতপূর্ণ একটা পরিবেশে নিয়ে আসলেন। আমার এই চাচা কর্ম করে খায়, উনি চাকরি করে, নিজের কাজ বাদ দিয়ে আজকে এখানে এসেছে রূপ দেখানোর জন্য না, এটা যেহেতু একটা ইবাদত এই কারণে এসেছে। পৃথিবীর যে কোনো কাজে আপনি সময় দিলে আপনার জবাব দেওয়া লাগবে কিয়ামতে। কোরআনের পেছনে যদি কেউ সময় দেয়, ওই সময়টুকুর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এই জন্য শত ব্যস্ততা থাকার পরও মাঝে মাঝে দেখি আমার সাথে কিছু কিছু জায়গায় যায়। 20 সালে 21 সালে গিয়ে তো 3 বছর ভেতরে ছিলাম, যেতে পারিনি। এখন আবার কিছু কিছু জায়গায় নিজের কর্মজীবনে একটু অবসর নিয়ে হলেও যাচ্ছে। আল্লাহ তার এই ইবাদত হিসাবে যেন কবুল করেন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা মুলক থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। আমার যতটুকু পড়াশোনা আছে কোরআনে কারিমের উপরে, এই 2টা আয়াত সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব আমার এই অসুস্থ শরীরে, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে। থাকবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন, প্রতিটি অক্ষরে যেন 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল কাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا। সূরা মুলক। কোন সূরা? মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। রাজত্বের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, এটা কি খেলা করার জন্য? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনি বলুন
হে নবী আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। কোরআনে কারিমের উপর আমাদের বিশ্বাস আছে না নেই? আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা করি নামিয়ে দেই, যাকে ইচ্ছা সম্মান দান করে, যাকে ইচ্ছা বেইজ্জতি করে। ভালো মন্দ সব কিছু আমি আল্লাহর হাতে, সব কিছুর উপরে আমি আল্লাহর শুধু ক্ষমতা চলে। আয়াতটার ভেতরে মূল তথ্য যেটা, ক্ষমতার চেয়ার দিলেই তাকে আল্লাহ সম্মান দেবে দুনিয়ায়, এ কথা কিন্তু আয়াতে নেই। বরঞ্চ এই দুনিয়াতে কোরআনে কারিমে আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন অনেককে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়ে জুতা পিটা খাওয়িয়েছেন। এই জন্য ক্ষমতা পেলেই লাভ দেওয়া যাবে না। অনেক মানুষ এই আয়াতটা ভুলে যায়। আমি প্রথম সে 11 সালে যে সময় গ্রেপ্তার হয়েছিলাম, ওসি সাহেব আমার এই আয়াতটা ধরেছিল। আমার বলছে হুজুর রাজত্বের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা নামিয়ে দেয়। সুতরাং 11 সালে যিনি এখন আছে তাকে আল্লাহ দিয়েছে, আপনি এত লাফাবেন না। ঠিক আছে। আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে ক্ষমতার চেয়ার পেলে যদি কেউ লাফায় আর কেউ যদি মনে করে কোনোদিন আর নামা লাগবে না, আল্লাহ কিন্তু তাকে অপমান করে বিদায় করে। কারণ পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার বাদ দিয়ে। কোনটা? আল্লাহর চেয়ার আছে। আসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান আর জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার, সে চেয়ার আমার আল্লাহর। ওইটা বাদ দিয়ে দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না। প্রত্যেকটা চেয়ার তার বসা মানুষদেরকে আগে জানিয়ে দেয় বসেছো, ওইটা কিন্তু ওঠা লাগবে। দেলাওয়ার মাওলানা বসেছিল এশার পরে, ওইটা পড়েনি। হোসাইন বসেছিল, ওইটা পড়েছে। আমি বসার সময় আমারে বলেছে বেশিক্ষণ না, মাত্র 1-1.5 ঘন্টা, ওঠা লাগবে। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, এজন্য চেয়ারে বসলে লাভ দেওয়া যাবে না। এইটাই কোরআনের এই সূরা মুলকের শিক্ষা। আমাদের দেশের অবস্থা পুরা ভিন্ন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমরা এখন যারা চেয়ারে আছি, আমরাও গিয়ারে আছি। চেয়ার মানে যে এই চেয়ার, এই চেয়ার অনেকে মনে করছে যে ওই চেয়ার, ওই চেয়ার কি কোনোদিন নামার কথা? ও চেয়ারের নামার কথা। এই যে আবার বসে পড়েছে, আবার চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ার। এখানে বসলে তার ওঠা লাগবে। ও বলছে ঠিক, তাহলে একটু পরে ওনারে বসিয়ে দেবো, ওনারও ওঠা লাগবে। সূরা মুলকের ফজিলতের ভেতরে পেয়েছি, কোন মানুষ যদি এশার নামাজ আদায় করে, সূরা মুলক তেলাওয়াত করে, আর এর ভেতরে 30টা আয়াতে 30টা শিক্ষা আল্লাহ দিয়েছেন, যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ওটা করতে পারে, কিয়ামতের দিন এই সূরা মুলক আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এর হয় মাফ করা লাগবে, নাইতো তোমার কোরআন থেকে আমার কেটে বাদ দেওয়া লাগবে। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমের এই সূরা মুলকের সুপারিশ শুনে ওই বান্দার জীবনে যদি হক বলে বাদ, বান্দার হক নষ্ট করা কোনো অপরাধ না পায়, মাফ করে দেবে। শব্দটাকে খেয়াল করে সুবহানাল্লাহ বলেন। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, সূরা মুলক না, পুরা কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও মাফ হবে না। মাফ হবে শুধু ওই মানুষের যার জীবনে আল্লাহর হক হয়তো নষ্ট করা আছে, কিন্তু কোনো বান্দার হক নষ্ট নেই। বাংলাদেশি মানুষ আল্লাহর হক যাই নষ্ট করে না করে, সবচাইতে বেশি হক নষ্ট করে বান্দার। এক কথা বলেন, শহীদ হয়ে গেলে এটা মাফ হবে না। কোন নিয়তে কোন আশায় আপনি এটা করছেন আমার তো বুঝে আসে না। অথচ নামাজও পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, তাহাজ্জুদও পড়ে, আর মানুষের হক মারার জোম। এ রাস্তায় যারা আছেন তারা থামেন।
তাদের এক্ষুনি থেমে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর হাদিস পেয়েছি, সূরা মুলক যদি এশার পরে কেউ তেলাওয়াত করে, কবরে দেওয়ার পরে পরেই কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, যদি মুখস্থ থাকে দেখে যাই পড়েন। জোহরের নামাজের পরে সূরা হাশর পড়বেন যদি আয়ত্ত থাকে। আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া। কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে, ওর রিজকের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন। বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে, সবচাইতে বেশি অভাব এখন কিসের? 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। কথা বলেন না, যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত, খেত না, সেটাও এখন 250 টাকা। এই রিজকের অভাব যেহেতু রাজ্জাক আল্লাহর নিজের নাম, আপনি কষ্ট করলেও রিজকের ব্যবস্থা হবে না যতক্ষণ আল্লাহর রাজ্জাক নাম আল্লাহ না খাটাবেন। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই। সুতরাং দায়িত্ব আল্লাহর। এই দায়িত্বটা যেই জিনিসগুলোর উপরে বন্টন করা আছে তার ভেতরে অন্যতম সূরা এই ওয়াকিয়া। আমি সহ যারা এসেছি, যাদের মুখস্থ আছে, যারা দেখে পড়তে পারি, অন্তত মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়ার আমলটা শুরু করি, বলেন আমিন। আর এশার নামাজের পরে সূরা মুলক। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতময়, শক্তিশালী, সমস্ত দোষ থেকে, আয়াব থেকে, সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত ওই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা, যার হাতে কি। এই আয়াত অনুযায়ী যে মানুষগুলো বাংলাদেশে বলে যে ক্ষমতার উচ্চ জনগণ, ওরা বেঈমান। বলেন বলেন, আয়াতটা, এই কথাটা আয়াতের সাথে সাংঘর্ষিক। বিয়াদিহিল মুলক, ইয়াদুন মানে হাত, ক্ষমতার উৎসকে আল্লাহ। আপনি মানেন না যেটা বাস্তবে, সেটা আলাদা, কিন্তু এটা বলা লাগবে আপনার। ক্ষমতার উৎস জনগণ হলে এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কিয়ামতে আয়াত আপনার বিরুদ্ধে আবার অবস্থান নেবে। আমি আগেই বলেছি, সূরা মুলক যদি ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে, সূরা মুলক ঝগড়া করে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য এই কথা যারা বলেন বা বিশ্বাস করেন, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টান। আমার দায়িত্ব ছিল সঠিকটা তুলে ধরা। এখন আপনি মানবেন না ঘাড় তেড়া করবেন আবু জেহেলের মতো, এটা আপনার ব্যাপার। এ কোরআনে কারীম আবু বকর নবীজির মুখেই শুনেছিল, আবু জেহেলও শুনেছিল। দুইজনে মানুষ, দুইজনের নামের আগে আবু আছে। কি আছে বলেন বলেন? একটা হচ্ছে আবু বকর আর একটা আবু জেহেল। এক আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেল, আর এক আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়ে গেল। এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি কেউ বসে, আজকের আলোচনার সাবজেক্ট যেটা, এটা বুঝলে তার ঈমান বাড়বে যদি ঈমান থাকে। অনেকে হয়তো বলে যে নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, ওর তো ঈমানই নাই, ঠিক থাকবে কি করে? আপনার যদি সত্যি ঈমান থাকে, কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম করে আজকের আলোচনা যেটা সামনে আসছে যদি আপনি মেনে নিতে পারেন, আপনার ঈমান বাড়বে। সূরা আনফালের দিকে তাকিয়ে বলছি, যাদাতুহুম ঈমানা। কোন মানুষ কোরআনে কারীম শুনলে, কোরআনের মর্ম মানে গুলো যদি বোঝে, তার ঈমান আল্লাহ অবশ্যই বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার কিছু কায়দা তার ভেতরে আপনি দেখতেও পাবেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন শোনাতে থাকবেন, দেখবেন যারা কোরআনের মর্ম বাণীগুলো উপলব্ধি করছে, কোরআনের কথাগুলো যারা বোঝার চেষ্টায় আছে, ওরা যদি সত্যি বুঝে থাকে, ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কাঁদতেছে।
কোরআনের আলোচনা শুনে সবার চোখে পানি আসবে না, এটা আবার বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে। আজকের আলোচনাটা ঠিক ওই রকম, আল্লাহ যেন আমাকে সহজ সরল ভাষায় বলার আর আপনাকে ওইভাবে রিসিভ করার তৌফিক দেন, বলেন আমিন। এই কনসেপ্ট যাদের আছে যে ক্ষমতার উৎস জনগণ, এটা আজকে থেকেই বাদ। সূরা মুলকের আয়াত অনুযায়ী এখন থেকে আপনি বলেন আর বিশ্বাস করবেন, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরেই তার ক্ষমতা চলে। আমার এই 3.5 হাত বডির উপরেও আমার ক্ষমতা চলে না, চলে কার? এখন যদি বলেন না আমার এই বডির উপরে আমার ক্ষমতা চলে, আরে ভাই আপনার শরীরের ভেতরে যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আপনার কথা শোনে না, শোনে? টয়লেটে বসে যদি কেউ বলে আমি র্যাবের প্রধান, আমার নাকে যেন দুর্গন্ধ না আসে, নাক বলবে বেটা আগে নাক ধর, নয়তো তুমি যত বড় প্রেসিডেন্ট হও এখানে বসলে দুর্গন্ধ নাক দিয়ে যাবে। নাকের ভেতরে আপনি যত কিছুই বলেন না কেন কথা শুনবে, কি করা লাগবে? চেপে ধরা লাগবে। কথা বলেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কথাগুলো, বড়ত্বের কথাগুলো আয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে। আমি সামারাইজ করছি তাড়াতাড়ি করে, আমার এই কণ্ঠ একটু পরে এবার বসে গেলে সব সমস্যার সমাধান, সমস্যার ঝামেলা হয়ে যাবে, এজন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ তার কুদরতের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলছিলেন, তিনি যে সব দোষ থেকে মুক্ত, এই কথাগুলো বান্দাদের বলছিলেন। তার বড়ত্বের কথা, বিশালত্বের কথা বলতে বলতে হঠাৎ করে আলোচনার ধরন আল্লাহ পাল্টিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মানুষের হায়াতের দিকে আর মৌতের দিকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা এত বড় বিশাল ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক, এত বড় শক্তিধর, সব দোষ থেকে, আয়েব থেকে মুক্ত, অক্ষমতা দুর্বলতা থেকে বরকতময় আল্লাহকে জানো, যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন। আমাদের মউত বানিয়েছে কে? তারপরে আমাদের হায়াত বানিয়েছে কে? শিক্ষার বিষয় এখানে আলেম যারা আছেন তাদের বলছি, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ দেয়নি, আল্লাহ আগে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। যতগুলো তাফসীর আমি পড়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, মৃত্যুর কথা আল্লাহ আগে দিয়েছেন এই কারণে যে আপনি যাই করেন না কেন এ বিশ্বাস করেন যে আপনার মরা লাগবে। দুনিয়ার বড় বড় অনেক নাস্তিকের জীবনী আমি ভার্সিটি থাকাকালীন দেখেছি, ওরা আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে নাই। ডক্টর আহমেদ শরীফ, কথা বলেন, ডক্টর আহমেদ শরীফ আল্লাহকে বিশ্বাস করতো না। ছাত্রদেরকে বলতো আমি যদি মারা যাই আমারে কবরে দিবা না। ছাত্ররা বলে স্যার আপনার এই লাশ তাহলে করবো কি, পুড়িয়ে ফেলবো। বলে না আমি হিন্দু ধর্ম মানি না। তাহলে আপনার লাশ করবো কি? এ আহম্মদ ডাক দিয়ে বলেছে ছেলেরা আমি যখন মারা যাব আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তারি শিখবে। মারা যাওয়ার পরে ওসিয়ত অনুযায়ী নিয়ে গেছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ঘোষণা এসেছে দেখো এই নাস্তিক আল্লাহকে মানি না, বলে আমরা কেটে কুটে কি পাবো, যদি আমাদের হাসপাতালে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্সে আগুন লাগাবো। তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে নিতে টান। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে এই শয়তান থাকলে আমার গাড়ি থাকবে না, তাড়াতাড়ি ডাস্টবিনে কোথায় ফেলেছে ও জানে আর আল্লাহ জানে। পরবর্তী খবর আর পাওয়া যায়নি। এ লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না, সব বলতো একা একা তৈরি হয়েছে। কোরআনে কারিমের 6666টি আয়াত মানতো না, শুধু একটা মাত্র আয়াত বিশ্বাসও করতো, মানতো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন প্রতিটি জীব যার জীবন আছে তার মরতেই হবে, মরতেই হবে যখন
শহীদি মরণ আমাকে দিও। জোরে বলেন আমিন। বিশ্বনবী সারাটা জীবন এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এ আল্লাহ, মেহেরবানি করে তুমি আমারে যদি মরণ দাও, আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও। আমার ভাইরা, ওদিকে আমার বিষয় না, আমার বিষয় ছিল আল্লাহ আগে মৌতের কথা দিয়ে এইটাই প্রমাণ করতে চেয়েছেন, বান্দারা তুমি যত উপরে ওঠা না কেন, যত বছর ক্ষমতায় থাকো না কেন, মরা লাগবে। এটা বিশ্বাস করো। কি করা লাগবে? এই মরণের ধরন আমি তাফসিরে পেয়েছি প্রায় 10 রকম। সূরা রহমানের ভেতরে আছে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জবান ছেড়ে কোরআনের আয়াত পড়েন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করার জন্য কোনো অপরাধীকে জিজ্ঞাসা করবে না। আমাদের দেশের আদালতে বিচার ব্যবস্থায় অপরাধী যারা, মামলার আসামি যারা, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারক, বিচারপতি যারা আছে, তারা জিজ্ঞাসা করে তুমি অপরাধ করেছো কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। প্রতিটি অপরাধ প্রত্যেকের শরীরের ভেতরে আল্লাহ ফুটিয়ে তুলবেন। কিছু মানুষের আকার আকৃতি হবে শুকরের মতো। কিসের মতো? শুকরের কাজ কি দুনিয়ায়? শুকরের চরিত্র যদি কেউ দুনিয়াতে অর্জন করে, ওই অবস্থায় চলে, কিয়ামতে সে শুকর হয়ে উঠবে, ওর চেহারা শুকরের মতো হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সম্মান দিয়েছে, এই জন্য বনি আদমকে ওইভাবে আল্লাহ জাহান্নামে পাঠাবে না। দুনিয়াতে যে ধরনের অপরাধ করেছে আল্লাহ তাকে ওই আকার আকৃতি দিয়ে পাঠাবে। যা এবার যা। শুকরের দুনিয়ায় কাজ হচ্ছে ও নির্লজ্জ হয়। ও কি? নিজের বউকে, নিজের মেয়েকে নিয়ে যায়, এক জায়গায় বসে আছে আর ওগুলো সব ছেড়ে দেয়। বাংলাদেশে অনেক শুকুর মার্কা মানুষ এখন তৈরি হচ্ছে। নিজের মেয়ে, নিজের বউ, নিজের বেটার বউকে ছেড়ে দিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, মার্কেটে, নিজে এক জায়গায় বসে গল্প করে, আর ওগুলো সব আল্লাহর রাস্তায় চলছে। এই চরিত্র মানে হয় এই জেলায় নেই। এই কথা বলেন। দায়িত্বপূর্ণ মর্যাদা, ভালো করে শোনে, দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা, আবার বলছি, দায়িত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মানুষ যারা, এরা যদি কোনো ভালো কাজ করে ডবল সওয়াব হয়, আর এরা যদি কোনো অন্যায় করে ডবল গুনাহ হয়। এ তথ্য পাবেন সূরা আহজাব 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে কথা দুনিয়াবাসীকে জানিয়েছে, হে নবীর স্ত্রীরা, তোমরা অনেক সম্মানিত মানুষ, দুনিয়ায় যদি ভালো কাজ করো ডবল সওয়াব হবে, যদি অন্যায় করো ডবল গুনাহ হবে। আজ আমরা যেহেতু সবাই মর্যাদা সম্পন্ন দায়িত্বপূর্ণ মানুষ, আমরা যদি ভালো কাজ করি আল্লাহ ডবল সওয়াব দেবে, আর যদি অন্যায় কিছু করি অবশ্যই আল্লাহ ডবল গুনাহ দেবেন। এজন্য শুকরের স্বভাব যাদের ভেতরে আছে তারা এখনই থেমে যান। এক একজন মহিলা জাহান্নামে যাওয়ার সময় কমপক্ষে 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবে। এক একজন বেপরদা, বেলিল্লাপনা হয়ে যারা চলে, উশৃঙ্খল জীবনযাপন যারা করছে পর্দা ছাড়া, এই মহিলাগুলো জাহান্নামে গেলে একা যাবে না। তিরমিজি শরীফের হাদিস, তার বাবাকে সাথে নেবে, তার বড় ভাইকে সাথে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। এই হাদিস পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশে যেভাবে উশৃঙ্খলতা বাড়ছে, যেভাবে বেলিল্লাপনা, বেহায়া, বেলজ্জা বাড়ছে, বেপর্দা বাড়ছে, দেশে জান্নাতে যাওয়ার মতো পুরুষ নেই। বলেন বলেন। এজন্য নিজের আমল দিয়ে হবে না, ওদেরকে কন্ট্রোল করা দরকার। নিজের যুবতী মেয়েকে আপনি বোরকা কিনে দেন না, ওগুলো আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন। অত নিজে অন্যায় করে, আরো মানুষকে দিয়ে অন্যায় করায়।
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম নাম্বার পৃষ্ঠায় আছে। প্রথম নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের প্রথম অংশে এটা আছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মেয়েরা, ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। বাইরে যদি যাও তাবাররুজ করে বের হবে না। তাফসীরে খাজানা মুফাসসির লিখেছেন তাবাররুজের অর্থ তিনটা। কয়টা? মোমেন সাহিবাসী মা বোন যারা এসেছেন, এই তিনটার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এক নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এদেশে বাড়তেছে, বলেন বলেন। দ্বিতীয় নম্বর, যখন রাস্তাঘাটে আসে তখন পোশাক হয়ে যায় আটো সাটো। এই যে চস পায়জামা পরে মেয়ে মানুষ, এটা হারাম। আপনার মেয়েকে, আপনার বেটার বউকে, আপনার বোনকে এটা কিনে দেওয়া বিরত থাকেন। 3 নম্বরে, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজায় হেলাদোলা করে চলে। এই তিনটার একটাও যদি পাওয়া যায়, শুধু ওই মহিলাকে না, ওর গার্জিয়ান যারা, তাদেরকেও জান্নাত আল্লাহ দেবেন না। এখন যদি বলেন না, ও তো নামাজ পড়তো, ও তো রোজা করতো, ও তো হজ করেছে, ও তো মাদ্রাসার সভাপতি ছিল না, কারণ নবীজি কোন মহিলাকে দাজ্জুজ বলেন না, দাজ্জুজ বলেছে পুরুষকে। আর দাজ্জুজ লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। যেন আমরা যারা দায়িত্বশীল আছি, দায়িত্বপূর্ণ মানুষ আছি, মর্যাদা সম্পন্ন জীবন যাপন করছি, আমাদের অধীনস্থ যারা আছে মানুষগুলো যেন অন্তত পর্দার ভেতরে থাকে, এটা ফরজ। কয়েকদিন আগে এক এমপি সাহেব একটা মন্তব্য দিয়েছে এদেশে, যে দিন দিন বোরকা পড়া মেয়ে লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা দেখে ওর কলিজায় নাকি আগুন লাগছে। আমার মনে হয় এরকম মানুষকে জনপ্রতিনিধি বানানোর চাইতে কুকুরকে বানানো ভালো। কথাটা শক্ত হয়ে গেল না? ও হাত দিয়েছে কার হাতে? আল্লাহর বিধানে হাত দিয়েছে। বোরকা পরা ফরজ, বিধান কার? বাংলাদেশে যাই করেন, আল্লাহর কোন বিধানে হাত দিলে কিন্তু তখন আর দলমল দেখা হবে। বোরকা পরার নির্দেশ আল্লাহ দিচ্ছে, আর আপনার কলিজায় আগুন লাগে। আপনি তো জাহান্নামের কীট, নিজে জাহান্নামে যাচ্ছেন, আবার মানুষকে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যস্ত। স্বীকৃতি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব না? প্রত্যেকেই জবাব দিয়েছে, অবশ্যই আপনি আমাদের রব। মুমিন সাহিবাসী, এই জবাবের ভেতরে আমরা ছিলাম না? হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা ওই সময় বলেছে শাহিদ না, আমি একা না, যত ফেরেশতা এখানে আছে সবাই কিন্তু সাক্ষী। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ পাক বলেন, এই কথাটা কিন্তু কিয়ামতে আবার জিজ্ঞাসা করব। কোনটা? আমি কি তোমাদের রব না? রবের অর্থ আমি 19টা পেয়েছি, সামারাইজ করে 5টা বলছি। রব শব্দের প্রথম অর্থ হচ্ছে আইন দাতা। রব মানে কি? এই কথা বলা লাগবে, রব মানে কি? মরণের পরে কবরে যে জিজ্ঞাসা করবেন আর রব্বুকা, এর প্রথম নম্বরে জবাব দেওয়া লাগবে যে আমার রব আল্লাহ। তার মানে ফেরেশতারা যদি বলে তোমার রব কে, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, উল্টা আবার প্রশ্ন করবে রব মানে আল্লাহ, রবের প্রথম অর্থ আইনদাতা। তোর শরীরে, তোর পরিবারের, সমাজে আল্লাহর কোন আইন ছিল বল? আমার মনে হয় আমরা ধরা খেয়ে বসে আছি। তাও বলছে ঠিক। যেন ধরা যেন খাওয়া না লাগে, রব ঠিক করেন আগে। পরিবার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমরা আল্লাহর আইন চাই। বলেন বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি। দ্বিতীয় নম্বর, হায়াতের ভেতরে আমরা পেয়েছি আলমে বতুন, মায়ের পেটের একটা জগৎ। 10 মাস 10 দিন মানুষ পার করে, এর নিচেও মানুষ দুনিয়ায় আসে। এরপরে 3 নম্বরে আলমে বারজাখ, আলমে দুনিয়া, আমরা যেটা আছি এখন এই দুনিয়ার এই হায়াত, কারো 50, 60, 70, 80, 90, 100 বছর, এই শেষ।
এরপরে আর একটা হায়াত সামনে আসছে, যেটা আলমে বারসাখ, কবরের জগৎ। আর একটা হায়াত আছে যেটা আলমে আখেরাত, কিয়ামতের জগৎ। বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে। পেছনে গেল দুইটা, সামনে আছে দুইটা, মাঝখানেরটাই আমরা আছি। আল্লাহ বলেন, মৌত আর হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে, বেশি আমল কে করে। আল্লাহ এটা জানিয়েছে। বলেন বলেন, আল্লাহ কি চাইছে? ভালো কাজ বা ভালো আমল। আইন মিম লাম, আমল মানে কাজ। আমল আবার দুই প্রকার, বদ আমল আর নেক আমল। বদ আমলের শ্রেণী পেয়েছি আমি 99টা, আর নেক আমলের শ্রেণী পেয়েছি আমি একটা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে যত আপনি গবেষণা করবেন, যত ব্যাখ্যা করবেন, তত ডালপালা বের হবে। হাজার হাজার কথা আল্লাহ এক একটা শব্দের ভেতরে দিয়ে রেখেছেন। আমরা অনেকে ওয়াজ করতে গেলে নাকি ওয়াজ খুঁজে পাই না। আর আমার তো মনে হয় এক একটা আয়াত পড়লে আমার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে, এগুলো না বলে কোথায় চলে যায় কানার কাহিনী বলতে। মোমেন সাহেব আর সে খুব খেয়াল করেন তো, দুইটা হায়াত পার করে দুইটা সামনে রেখে এই মাঝেরটাই আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে, ভালো আমলের জন্যে। ভালো আমলের শর্ত 4টা। কয়টা? বলেন বলেন। যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায়, প্রথম নম্বরের শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে, তার মানে এলেম জানা লাগবে। দ্বিতীয় নম্বরে খালেস নিয়ত, নিয়ত থাকা লাগবে খালেস। 3 নম্বরে ইখলাস থাকা লাগবে। 4 নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে। আমলের শর্ত কয়টা? আরো জোরে। আমল কবুল হওয়ার শর্ত একটা। কথা বুঝতেছে? আমি আবার বলছি, আমলের শর্ত কয়টা আর কবুল হওয়ার শর্ত? আপনার কোনো ভালো আমল, ভালো কাজ কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আচরণ মানুষের সাথে ভালো হবে। আমার এই 33 বছর বয়স, আমি এই বয়সে যত ভালো কাজ করেছি, নামাজ পড়া, রোজা রাখা, দান সাদকা করা, এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতটুকু আমি শেষ করিনি। ওয়াল আজিজুল গফুর দিয়েছেন, খুব কঠিন শব্দ এটা। ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি, আল্লাহ বেশি কাজ চাই না। তাহলে আকসারু আমাল আল্লাহ কোরআনে দিত। বেশি বেশি কাজ করা দরকার নেই, আপনি কাজটা করেন, কিন্তু কাজটা ভালো কাজ হওয়া লাগবে। কি কাজ? ভালো কাজ হওয়ার জন্যে। এবার আসেন তো একটা উদাহরণ দেই। বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি 500-র উপরে পেয়েছি। এই 500 আয়াতের ভেতরে ভালো কাজের কথাগুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ, এইগুলো ভালো কাজ। আর যত ভালো কাজ কোরআনে আছে, কত বললাম? বলেন না কেন? এই 500-র ভেতরে 1 নম্বরে সিরিয়াল হচ্ছে, বলবো আবার নিজের দিকে টেনে নিয়েন না। নিজেরাই বলতে বলছেন, আবার বললে আবার অন্যদিকে নিয়ে যাবেন। হ্যাঁ বলেন। সূরা সাফ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও হে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি, তোমাদেরকে একটা ব্যবসার কথা দালালাত করব, বলে দেব, সন্ধান দেব, যে ব্যবসা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, আর এই দুইটা দাবি ঠিক রাখার জন্য জান আর মাল দিয়ে তার জন্য জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলেন এটাই ভালো কাজ। এখানে যারা মুফাসসির, যারা তাফসীর পড়তে পারে, জিজ্ঞাসা করেন যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ একেবারে ইঙ্গিত দিয়ে বলেছেন এটা ভালো কাজ। এটা কি কাজ? কোরআনে ভালো কাজ আছে কয়টা? বলেন না কেন?
এক নম্বরে এইটাই ভালো কাজ। কি সেটা? আল্লাহর উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, রাসূলের উপরে যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়ায় একদিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জানমাল দিয়ে জিহাদ করা লাগবে। আল্লাহ বলছেন এটা ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। আর আমরা এই ভালো কাজটা আজ উল্টাপাল্টা নাম দিয়েছি। এই কথা বলে, জিহাদ একটা ইবাদত, এটা ফরজ ইবাদত, নামাজের মতো, রোজার মতো। কারণ জিহাদ না থাকলে সন্ত্রাস বাড়ে, আর জিহাদকে আর সন্ত্রাসের সাথে মিলিয়েছে। জিহাদের নাম শুনলে আজ জঙ্গিবাদ খুঁজে বেড়ায়, অথচ জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। জিহাদ মানে অন্যায় যেখানে প্রতিবাদ। না, শরীর সাপোর্ট করছে না। আল আজিজুল গফুর, তিনি আজিজ গফুর, দুইটা নাম আল্লাহ কেন দিয়েছেন? এই যে ভালো কাজের কথা আল্লাহ প্রথমে দিলেন, এই ভালো কাজ দুনিয়াতে কেউ যদি না করে জেনে শুনে, আল্লাহ কিন্তু আজিজ।